কখনো কি ভেবে দেখেছেন যে সত্যিকার অর্থে মানুষ হতে যে গুণগুলো দরকার তা কি আমাদের মধ্যে আছে? চলেন একটু ভাবি। মহাপণ্ডিত বিজ্ঞান এসে বলবে যে মানুষের বাকি সকল প্রাণীর থেকে আলাদা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তার মোটা বুদ্ধি। তার বুদ্ধি প্রচণ্ড প্রখর। কবি সাহিত্যিকরা এখানে এসে দ্বিমত প্রকাশ করবে যে না, তারা বলবে যে বুদ্ধি তো আরও সকল অনেক প্রাণীরই আছে, বাট মানুষকে আলাদা করে একটা জিনিস, সেটা হচ্ছে তার ভালোবাসতে পারার ক্ষমতা। এখানে একজন হেরে যাওয়া মানুষ, যে জীবনে হেরে গিয়েছে, সে এসে বলবে যে আচ্ছা, বেঁচে থাকলেই তো মানুষ, মরে গেলে তো ফানুস। কিন্তু আমি অন্য কথা বলি। আমি বলি আমি মানুষ, কারণ আমি সকল কিছু, সব কিছু আমার মধ্যে দেখা গিয়েছে বলেই তো আমি মানুষ। বিজ্ঞান, ভালোবাসা, বেঁচে থাকা সব কিছু নিজের মধ্যে নিয়ে আমি যে মনুষ্যত্বের শিক্ষাটা পেয়েছি, তা থেকেই তো আমি মানুষ, কি তাই না? So hello everyone, this is Abid Abrar's podcast, but I am not Abid Abrar. আচ্ছা চলুন আপনাদেরকে আমি আজকে একটা গল্প শোনাই। গল্পটা অনেক মজার না, বাট দয়া করে শুনবেন। গল্পের শুরু হচ্ছে একটা চায়ের দোকানে। চায়ের দোকানটা যে কোনো ঢাকার টঙের দোকানের মতনই। এখন আপনি ভেবে নেন সাধারণত টঙের দোকানগুলো কেমন হয়। দোকানের ব্রেঞ্চিতে একটা লোক বসে আছে, মোটামুটি 30 বছর বয়স লোকের। পরনে অফিসিয়াল ড্রেস, প্যান্ট, শার্ট, হয়তো কোট ছিল, কিন্তু হয়তো ভুলে গিয়েছে কোথায় সে কোটটা। তিনি এখন বসে আছেন, বসে এদিক ওদিক তাকাচ্ছেন। চালা মামা ডেকে বলল, এই মামা, চা দিব? সে বলল, হ্যাঁ দেন। দুধ চা না লাল চা? দুধ চাই দেন। সে আবার ভাবছে, তার বন্ধু তার সাথে এটা কেমনে করতে পারলো, কেমন করে করতে পারলো তার বন্ধু এটা তার সাথে। আসলে এই মানুষটার মনে এখন কি চলছে সে নিজেও জানে না। তার ছোটবেলাকার বন্ধু, যার সাথে তার সম্পর্ক প্রায় 15 বছরের, সে তাকে আজকে ধোঁকা দিয়েছে। কেমন ধোঁকা? তারা দুজন একই স্কুল কলেজে একসাথে পড়ালেখা করছে। তারা একই ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে বের হয়ে একই কোম্পানিতে একসাথে চাকরি করত। আজ আমাদের টঙের দোকানে বসে থাকা আবিদের উপর একটা অনেক বড় অপবাদ লেগেছে। অপবাদটা হচ্ছে অফিসের কাজে গোলমাল করা। শুধু যে কাজে না, অফিসের হিসাবে তার উপর টাকা চুরির অপবাদ পড়েছে। কাজটা যে তাসিন করেছে এটা আবিদ জানে, কিন্তু সে বলতে পারেনি। তার বন্ধুর নামে তার এই মুখ থেকে কথাটা তার বের হয়নি। কিন্তু তাসিন কি করলো? তাসিন তার নিজের ভুলের দায় সম্পূর্ণরূপে আবিদের উপর চাপিয়ে দিল। করতে পারলো সে এটা? এত বছরের বন্ধুত্ব কি তার কাছে কোনো মূল্যই রাখে না? এ সকল চিন্তা টঙের দোকানে বসে থাকা আবিদের উপর দিয়ে ধেয়ে যাচ্ছে। তার মনের ভিতর, তার মস্তিষ্কের ভিতর ঝড় চলছে। এই ঝড় তো থামবে না। এর মাঝখানে সে এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে যে মানুষ এরকম কেমনে হইতে পারে। এত বছরের বন্ধুত্ব, এত বছরের সম্পর্ক, এত বছরের মান অভিমান, ভালোবাসা সবকিছু কি এতটাই তুচ্ছ যে টাকার উপর দিয়ে ভেঙে দেওয়া যেতে পারে? টাকার এতই শক্তি?
এত কিছু ভাবার পর সে একটা সিদ্ধান্ত নিল। এই মামা, চা নেন। দূর মিয়া, নিচ্ছি তো। তো সিদ্ধান্তটা হচ্ছে যে মানুষকে আর কোনোদিন বিশ্বাস করব না। জীবনে সব কিছু করবো, কিন্তু মানুষকে বিশ্বাস না, কখনোই না। এই ধরনের ধোঁকা পাওয়ার পরও যদি আমি মানুষকে বিশ্বাস করি, তাহলে আমি কি হলাম? আমার মতন বোকা তো পৃথিবীতে থাকবে না। এই ভেবে সে চায়ে চুমুক দিল। চাটা খুব গরম, তার জিভ পুড়ে গেল। সে আবার ভাবলো, না, মানুষকে বিশ্বাস করবো না, এই চা আলা বদমাস। গরম চা দিয়ে আমার জিভটা পুড়িয়ে দিল। এত কিছুর মধ্যে তার চোখ পড়ল রাস্তার একটা নেড়ি কুকুরের উপর। যদি আরও একটু মডার্ন টার্মে বলতে যাই, তাহলে হচ্ছে স্ট্রিট ডগ। স্ট্রিট ডগ আপনি, আমি সবাই জানি কেমন হয়। এদিক ওদিক ঘুরে বেড়ায়, মাঝখানে রাস্তার মাঝখানে শুয়ে থাকে, লেজ নাড়ায়, জিভা বের করে থাকে। সব নেড়িকুত্তা এগুলা করে। এই নেড়িকুত্তাও করতেছিল এবং অনেকের কাছে মারও খাচ্ছিল। একটা বুড়া লোক হয়তো পারিবারিক কারণে বা বাইরের কোনো কারণে রেগেছিল, আর সে কুত্তাকে দিল একটা লাথি। কুত্তাটা খেউ খেউ করে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলো। এদিকে বুড়া মানুষটা গাল দিচ্ছে, মানুষজনকে হাঁটতে দিবে না, কুত্তার জায়গা এগুলা সব। কুকুরটা চলে গেল। এখন তো আবিদের মনে আবার চিন্তা যে মানুষের দয়া মায়া বলতেও কিছু নেই। কোথাকার রাগ কোথায় দেখিয়ে দিল। না, মানুষকে আর কখনো বিশ্বাস করা যাবে না। সে উঠল, চা শেষ করে উঠে সে টাকা দিয়ে রওনা হলো। বাড়ি যাবে, হেঁটে হেঁটেই যাবে। যদিও যথেষ্ট দূর, সেখান থেকে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে, বাট সে যাবে। আজকে তার কোনো রিক্সায় চড়ে রিক্সাওয়ালা মামার সাথে গল্প করার বা তার রিক্সাওয়ালা মামার কথা শোনার কোনো ইচ্ছাই তার করছে না। সে একলা থাকতে চায়, তাই সে একলাই হাঁটা দিল। রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখলো সেই নেড়ি কুত্তাটা আবার। তার উপরে কেউ পানি ঢেলে দিয়েছে। হয়তো কোনো টঙের দোকানের কাছে গিয়েছিল কিছু খাবার খুঁজতে, তারপর পানি ঢেলে দেওয়া হয়েছে। সে একটা বড় নিঃশ্বাস ফেললো। মানুষকে বিশ্বাস করা যাবে না, মানুষকে বিশ্বাস করা যাবে না, যাই করি মানুষকে বিশ্বাস করা যাবে না।